ओम सर्वमंगल मंगल शिवे सर्वात्म साधिक संयंत्र गौरी नारायण नमस्तुते या देवी सर्वभूतेषु शांति रूपेण संस्थिता नमस्तस्याय नमो नमस्तस्याय नमो नमस्तस्याय नमो नमो नमः। আজ সোমবার, তাই শঙ্কর সকাল সকাল পুজো করতে বসে গেছে। তা চলো তোমাদেরকে একটু বাইরেটা ঘুরিয়ে আনি। দেখো গাছপালাগুলোর কি অবস্থা, মানে এত ঝড় হয়েছে আমরা টেরই পাইনি। মানে আমাদের ঘরের ওপরে যেহেতু দোতলা ঘর আছে, সেই জন্য না বাইরে বৃষ্টি হলে পরে ঘরের ভেতর থেকে টেরই পাওয়া যায় না। দেখো এখনও কিন্তু আকাশে কত মেঘ, একদম মেঘে ভর্তি। তবে এখন টিপটিপ করে বৃষ্টিটা পড়ছে, সেরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে না। তবে ওয়েদারটা খুব সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, খুব ভালো লাগছে। এরকম ওয়েদারই ভালো লাগে। আর এদিকে দেখো, এই যে আমার দুব্ব ঘাসগুলো কিন্তু বেঁচেই গেল অবশেষে। যাক, খুব ভালোই হলো। এর আগে অনেকবার লাগিয়েছি কিন্তু বাঁচেনি। তা চলো এবার যাই ঘরের ভেতরে। এখানে তো সব জামা কাপড় পরেই আছে। আর এই দেখো, আমি বিছানা তুলতে তুলতেই চলে গেছিলাম ওদিকে। আর এখানে বালিশগুলো সব রেখে দিয়েছি। এবার চলো রান্নাঘরে যাই, কারণ আমি চা বসিয়ে দিয়ে তারপরেই গেছিলাম ক্যামেরাটাকে নিয়ে বাইরে। তো চা এখনও ফোটেনি। তো এই যে এখানে যে দেখছো বালিশগুলো, এখন আমি এটাকে ঝেড়ে বিছানাটা পেতে নেব। এদিকে দেখো আমার চাও হয়ে গেছে, আবার এইদিকে শঙ্করের পুজোও হয়ে গেছে। তো শঙ্কর এখন রেডি হচ্ছে দোকানে যাবে বলে। আর ওইদিকে দেখো আমার চাদরও পাতা হয়ে গেছে, দেখো কি সুন্দর। আর এই যে জাস্ট আমি দোকান থেকে এলাম, আর এই দেখো মহারানী তার বয়ফ্রেন্ডকে নিয়ে এখানে বসে আছে। আজকাল ওর যে কি হয়েছে, ও ঘরেই ঢুকতে চায় না, এই বয়ফ্রেন্ডকে নিয়ে সব সময়ের জন্য বাইরেই থাকে। তা থাক ও, আমি যাই ঘরে। সেই সকালবেলায় তোমাদের সাথে দেখা হয়েছিল, মানে আমার জাস্ট কথাটা শুনেছিলে, কিন্তু আমার মুখটা দেখোনি তোমরা। তা যাই হোক, এখন বাজে হচ্ছে 12:30। তা অনেকক্ষণ বাদেই কিন্তু তোমাদের সামনে এলাম। সকাল থেকে আমি ছিলাম না, শঙ্কর একটু পোস্ট অফিস গেছিল, তা সেই জন্য আমাকে দোকানে যেতে হয়েছে। তো তোমাদেরকে তো কালকে বলেছিলাম যে আমার হ্যান্ড হেল্পিং আসার কথা ছিল, এখন এসছিল কি আসেনি আমি জানি না, কারণ হয়তো ও ডেকে ডেকে হয়তো চলে গেছে, কারণ আমি তো বাড়িতে ছিলাম না। তো এটাই হচ্ছে আমার অসুবিধে, জানো তো, যখন তখন চলে যেতে হয় আমাকে। তো এইভাবে মানে কাজের লোক রাখাটাও বহুত মুশকিল একদম, কি বলবো। আর এই দেখো খেলার মুডে, হ্যাঁ খেলার মুডে, সব সময় খেলার মুডে। এখন ওকে খেতে দাও, 12:30 বাজে। তা যেটা বলতে চাচ্ছিলাম যে আমি তারপরে দোকান থেকে এসেই একদম, আমি তো বাসন টাসন কিছু মাজিনি, ঘর ঠর ঝাড়িনি, কারণ ওর অপেক্ষায় আমি ছিলাম। তো তা আসার পরে আমি তাড়াতাড়ি করে বাসনটা মেজে, আজকে যেহেতু সোমবার সেই জন্য তাড়াতাড়ি করে ঘর ঝেড়ে ঘর মুছে স্নানে চলে গেছিলাম। তাই এই যে স্নান টান করে তারপরে এই যে এখন এসছি, এখন আমি রান্নাঘরে যাব, কারণ হচ্ছে আমি খিচুড়ি বসাবো। শঙ্কর বলল আজকে ভালো করে একটুখানি খিচুড়িটা করো, বেশি পাতলা করো না, কারণ ওই দিনকার ভীষণ পাতলা হয়ে গেছিলো। তা যাই হোক, আমি খিচুড়িটা বানিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই, আর এখানে কেটে নিয়েছি আলু ভাজা, মানে এই আলুটাকে ভাজা করব। তো এখন এই যে কড়াইটা গরম হতে দিয়েছি, তো দেখি। তো এখন এই যে এটার মধ্যে না এই যে সব ডাল, তারপরে ডালিয়া, এগুলো সব একসাথে ভেজে তারপরে প্রেসার কুকারে দিলাম। তো এখন আমি এটার মধ্যে তেল ঢেলে দেব, তারপরে আলুটাকে ভেজে নেব। এখন বাজে 1:45। আজকে খাওয়া কিন্তু মানে টাইম মতনই হচ্ছে। তা আজকে সবকিছুই মানে টাইম মতন হয়ে গেছে, যদিও আমি দেরি করে এসছি, কিন্তু তাও কিন্তু সবকিছুই টাইম মতন হয়ে গেছে। তাই এই যে খেতে বসে গেছি, শঙ্করের খুব খিদে পেয়ে গেছিল, যার জন্য খেতে দিয়ে দিলাম। আর তাছাড়া তো হয়েই গেছে যখন রান্না, তখন আর বসে থেকে তো লাভ নেই, তা সেই জন্য তাড়াতাড়ি করে খেতেও দিয়ে দিলাম শঙ্করকে। তা কিরকম হচ্ছে শঙ্কর আজকে খিচুড়িটা? ডালিয়ার খিচুড়ি করেছো তো, এটা গরম গরম ভালো লাগে। আর এমনি তুমি মুগ ডাল চাল দিয়ে করবা, আতপ চাল দিয়ে, ওটাকে ঠান্ডা করে ভালো লাগে। এটা তো নিয়মই, ডালিয়ার খিচুড়িটা গরম গরমই ভালো লাগে খেতে। এমনি ভালো হয়েছে আজকে, ওই দিনেরটা অতটা ভালো হয়নি না? ওই দিনটা ভালো হয়েছিল, একটু পাতলা হয়ে গেছিল। ওইটাই। ইসে নিয়েছ, মাখন নিয়েছ? ঠিক আছে, তাহলে আমরা দুজন খেয়ে নিয়ে তারপরে আবার আসছি।
আছি তো সারাক্ষণ তোমাদের সাথে, সেই রাত অবধি একদম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:25, বাইরে সন্ধে লেগে গেছে। তো আমাকে এখন সন্ধেবাতিও দিতে হবে, কিন্তু তার আগে আমি একটু বাইরে লাইটটা জ্বালিয়ে আসি। আজকের ওয়েদারটা বেশ সুন্দর। তো চলো, লাইট তো জ্বালানো হয়ে গেল, এই জামা কাপড়গুলো এখন থাকুক, পরে শঙ্কর যখন আসবে তখন আমি এই জামা কাপড়গুলো তুলবো। আর ওই যে মহারানী বসে আছে, তা সন্ধেটা দিইনি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। ঘড়িতে এখন 9টা বেজে গেছে। তো শঙ্কর চলে এসছে অলরেডি। তা এখন এই যে আমার না খুব খিদে পেয়েছে, তা শঙ্করকে আমি বলেছি, শঙ্কর কিছু একটা এনে দিও তো, খাবো। তা আজকে যেহেতু সোমবার, বাইরে তো কিছু খেতে পারবো না। তা শঙ্কর বললো যে দাঁড়াও, আমি তোমাকে আজকে মুড়ি ভাজা করে খাওয়াচ্ছি। তা এই যে শঙ্কর ওই যে আমি আলু কেটে দিলাম শঙ্করকে, তা শঙ্কর ওই যে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিল। এই যে এদিকে চা বসিয়েছে, আর ওইদিকে বসালো হচ্ছে আলুটাকে ভেজে নিয়ে তারপরে মুড়িটাকে ঢেলে দেবে। এই দেখো, এই যেখানে এই কৌটোটা আজকে আনলো শঙ্কর, কারণ কি মুড়ি রাখার মতন না, মানে ওই কৌটোটা ছোট হয়ে যেত, এই যে কৌটোতে মুড়ি রাখতাম ছোট হয়ে যেত, তা যার জন্য আজকে শঙ্কর এই বড় দেখে মুড়ির কৌটোটা নিয়ে আসলো। আচ্ছা ঠিক আছে, শঙ্কর করুক, তারপরে একসাথে দুজনে মিলে বসে মুড়ি ভাজা খাবো। আর চা তো প্রায় হয়েই গেছে, চলো চা করবো। আর মাও এসছে, এখন আমি শঙ্কর আর মা এই যে মুড়ি ভাজা হয়ে গেছে। তা আমি এখনো খাওয়া শুরু করিনি, শঙ্কর শুরু করে দিয়েছে। আমারই ব্লগিং দেখছে এই যে বসে বসে। এই যে আমরা খেয়ে নিই তাহলে পরে, কারণ খুব খিদে পেয়ে গেছে, আমি থাকতেই পারছি না, খেয়ে নিই, ঠিক আছে? তারপরে আবার আসছি। তেল চাপিয়ে দিলাম, ওর মধ্যে কালো জিরা দিলাম। দেখেন আমরা কিভাবে আলুর তরকারি করি। আমি তুমি আলুর তরকারি দেখাবা সবাই। আলুগুলো একটু ভেজে নিয়ে আসবে। আজকে মঙ্গলচন্ডী, তাই তোমাকে বললাম আমি যে রাত্রিবেলা ভাত খাও, আজকে রুটি করার দরকার নাই, বুঝলা? আজকে ভাতই খাও, আর রুটির দরকার নাই, কারণ কালকে তো তুমি আমার পুরো উপোস থাকবে পারবা। রান্নাঘরটা কিন্তু করে নোংরা করলো না। হলুদ দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম। আমি যে আলুর চাউলটা করছি, এটা বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে গন্ডগোল হয়ে যাবে।
ইন্ডাস্ট্রি চলে আসলো। সাড়ে 9টা বাজে মনে হয়, এদিকে সাড়ে 9টার উপরেই হবে। সাড়ে 9টা কি 10:30 হবে? দেখো তো কটা বাজে আমার ঘড়িতে। 10:30 তো হবেই মনে হয়। পরিবার মতো জল দিয়ে দেবো। এবার ঢেকে দেবো, সিদ্ধ হতে থাক। ডেলি তো আমাকে রান্নাঘরে দেখো, আমি রান্না করি, সব কাজকর্ম করি। তা আজকে শঙ্করকে দেখে তোমাদের কেমন লাগলো রান্নাঘরে? অবশ্য মাঝে মাঝেই তোমরা দেখো ওকে। আর এই দেখো আলুর তরকারি করেছে, বেশ টেস্টি হয়। কিন্তু আমিও করি আলুর তরকারি, কিন্তু শঙ্করের যে আলুর তরকারিটা করে না, খুব টেস্টি হয়। জানি না কেন, হাতের আসলে গুণ থাকা চাই, তাই না? তা এখন ডিনার করব, তো সেই জন্য এই যে প্লেট নিয়ে যাচ্ছি। এখন ভাত বাড়বো আর খাবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15। আজকে একটুখানি দেরি করেই খাচ্ছি, এই কারণে যে তখন তো মুড়ি খেলাম, এত খিদে পেয়ে গেছিল, এখন আর খিদেই নেই, এক ফোঁটাও খিদে নেই। অল্প করে ভাত খাবো, জাস্ট অল্প করে। কালকে যেহেতু মঙ্গলচণ্ডী আছে, তা সেই জন্য কালকে তো একদম পুরো উপোস থাকবো। যদিও আমরা ফলাহার খেতে পারি, তো যাই হোক, এমনি ভাত কালকে কিচ্ছু খাওয়া চলবে না, খালি ফলাহার খেয়েই থাকতে হবে। তা এখন খাওয়ারটা বাড়বো। চলো তাহলে পরে আজকের মতন এখানেই ব্লগিংটা শেষ করছি। রান্নাঘরে দাঁড়িয়েই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং অবশ্যই দেখো। পারলে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর লাইক সাবস্ক্রাইব সে তো করবেই, কমেন্টও করো। ঠিক আছে, চলো, গুড নাইট।